الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم محترم علماء کرام ও এই মাদ্রাসার জন্য যারা কোরবানি দিয়েছেন শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, ওনার লোকেরা ও আমার প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলা বহুত বড় দয়া, বহুত বড় মেহেরবানি। যদিও এই এলাকার ভিতরে আইলার কারণে 2 বছর পর্যন্ত কোনো ফসল হয় নাই, মানুষ রাস্তার উপরে ঝুপড়ি বানায় 2 বছর পার করছে, খুব কষ্ট হয়েছে। আমরা ঢাকায় বসে সেই মুসিবতগ্রস্ত ভাইদের খেদমত করার জন্য এখানে আসছি। মুসিবতগ্রস্ত ভাইদের খেদমতের জন্য জামিয়া রহমানের পক্ষ থেকে এখানে আসছি, ত্রাণ দেওয়ার জন্য। চাউল ডাউল এগুলো নিয়ে ট্রাক ভর্তি করে ঢাকার থেকে আমরা এখানে আসছি। এই আসা যাওয়াকে ওসিলা করে আল্লাহ তাআলা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার তৌফিক দান করছে। আমরা কিন্তু ঢাকার থেকে মাদ্রাসা কায়েম করতে আসি না এখানে। আইলা যখন হলো, আইলা আর না যাইলা, এই আইলা যখন আসলো তো আমরা মাদ্রাসা কায়েম করতে আসি না এখানে। কে জায়গা দিবে? হ্যাঁ, মাদ্রাসা কায়েম করার জন্য আমি আগে কয়েকবার আসছি, মোহতরম সাহেবকে নিয়ে কয়েকবার আসছি আমি এখানে। কয়রাতে দেখি আলহেরা মসজিদ, আলহেরা মসজিদে নামাজের পরে বয়ান করছি, নামাজের ট্রেনিং দিচ্ছি। ওখানে যে ছিল এসিল্যান্ড সরকারি কর্মকর্তা, উনি নিজে বাজার থেকে সব লোক ঘাস করে নিয়ে এসেছে। ওখানে ডাক্তার সাহেব ছিল, উনিও ঘাস করছে, অনেক লোক আছে। আমি সেখানে আবেদন জানাইছি যে এই এলাকায় কওমি মাদ্রাসা নেই, দরকারি মাদ্রাসা নেই। কি আছে? সরকারি আছে, সরকারি মাদ্রাসা আছে, কিন্তু দরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসা আর স্কুল কলেজ পার্থক্য কি? পার্থক্য আছে, একটু বেশি আছে। স্কুলেরা ছেলেরা মেয়েরা কাঁধে কাঁধ মেলে পড়তেছে, আলিয়া মাদ্রাসা ছেলে মেয়েরা একসাথে পড়তেছে না নাকি? আলিয়া ছেলে মেয়েরা পড়ে না, পার্থক্য কি হলো? স্কুল কায়েম করছিল ইংরেজরা, ইংরেজরা এদেশ দখল করে নিয়েছিল। ইংরেজরা এদেশে ব্যবসা করতে এসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে এই দেশটা কি করছিল? কি করছিল? দখল করছিল, করে আমাদেরকে গোলাম বানায় রাখছিল। কি বানায় রাখছিল? কতদিন রাখছিল? 200 বছর।
কতদিন? ওলামায়ে দেওবন্দ, আমাদের গোড়া যেখানে দেওবন্দ ভারতের মধ্যে, ওইখানের যারা আলেম তাদের প্রচেষ্টায় তারা জনগণকে নিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে টিকতে না পারে ইংরেজরা বিতাড়িত হয়ে গেল। কোন সালে? 1947। 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছে। কি দুরবস্থা মুসলমানদের গেছে 200 বছর। প্রাইমারি স্কুলগুলোর ভিতরে হিন্দুদের ছেলেরা বেঞ্চে বসত। হিন্দুদের ছেলেরা কোথায় বসত? মুসলমানদের ছেলেদের বেঞ্চে বসার অনুমতি নেই। তারা বাড়ির থেকে একটা তালের পাটি লয়ে দিতেন, 74 কোনা তালের পাটি লয়ে দিত। তালের পাটিতে বসতে হতো। হিন্দু ছেলেরা পাওনা চাইতো, বেঞ্চে বসে পাওনা চাইতো না, কোথায় লাগতো? মুসলমান ছেলেদের কপালে দেয় লাগতো। হিন্দু ছেলেরা বেঞ্চের মধ্যে বসে যে পাও লড়াইতো, কোথায় লাগতো তার পাওটা? হ্যাঁ, তোমরা তো এগুলো দেখো না কি করে গেছে ইংরেজরা। হিন্দুদের ছেলেরা বেঞ্চে বসে পাওনা চাইতে, একই ক্লাসে পড়ে, আর পাউডার লাগতেছে কোথায়? মুসলমান ছেলেদের মাথায়। হিন্দুদের এত দাম ছিল, তারাই তো ওই ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে এই দেশটা ইংরেজদেরকে বুঝাই দিছিল। এই দেশে ক্ষমতায় ছিল মুসলমানরা। ইংরেজরা যখন নেয় তো ক্ষমতায় কারা ছিল? মুসলমানরা ছিল। হ্যাঁ, তাদের সেই মূল কেন্দ্র ছিল দিল্লি। দিল্লির রাজ সিংহাসন, দিল্লি সে লাল কিল্লা এখন আছে, তা ভারতের মধ্যে পড়ছে। এই যত বাদশাহ শাহজাহান, বাদশাহ আওরঙ্গজেব, এসব কোন জায়গায় বাদশাহী করছে? দিল্লিতে না? দিল্লি। তো ক্ষমতাটা ষড়যন্ত্র করে নিল কাদের কাছ থেকে? বুঝতে হবে, তোমাদের বুঝতে হবে। ইংরেজরা ইংরেজ মানে খ্রিস্টান, ইহুদি, তারা ক্ষমতাটা নিল কার কাছ থেকে? মুসলমান। নিয়ে মুসলমানদেরকে এরকম গোলাম বানাইলো। স্কুলে পড়তে গেলে হিন্দুদের ছেলেরা বেঞ্চে বসবে, আর মুসলমানের ছেলেরা তালের পাতার পাটি বানাই নিয়ে যাবে, ওতে বসবে। ওটা পাওনা হবে। আর যাই মুসলমান ছেলেদের মাথায়। কি দুরবস্থা। তারা ইংরেজরা মুসলমানদেরকে বিশ্বাস করতো না। সব বড় চাকরি কাদেরকে দিত? হিন্দুদেরকে দিত। মুসলমানদের কোনো চাকরি নেই। চাকরি নেই, চাকরি নেই, তাই আবার তারা আইন করলো যে কোন মুসলমান দাড়ি রাখলে দাড়ির উপরে ট্যাক্স বসাইলো। জমির জন্য ট্যাক্স দিতে হয় না, সরকারকে খাজনা দিতে হয় না। হ্যাঁ, এই ইংরেজ খ্রিস্টান কত বড় শয়তান। তারা মুসলমানদের দাড়ির উপরে কি বসাইলো? মুসলমানরা তখন এত গরিব হয়ে গেছিল, খাওয়া উঠতেছে না, আবার দাড়ির ট্যাক্স করতে দিবে। অনেকে বাধ্য হয়ে দাড়ি কাটি ফেললো ট্যাক্স দেওয়ার ভয়তে। এই মুসলমানদেরকে দাড়ি কাটতে অভ্যস্ত করলো ইংরেজরা, এবং তারা আইন করে দিছিল হিন্দুদের আন্ডারে চলতে হবে। মুসলমানদের তো সব খাজনা টাজনা কারা আদায় করতো? ওদের আন্ডারে থাকতে হবে। এমনকি কোন মুসলমান যদি ছেলের নাম রাখতে চাইতো, ওই নামটাও কইতে আনতে হতো। হ্যাঁ, হিন্দুর কাছে আনতে হতো নাম।
এই যত হিন্দুয়ানি নাম দেখা যায় আমাদের দেশে তখন চালু হয়েছে। তপন, পবন নাম আছে না, রত্ন, স্বপ্ন, মানিক, এই সব নামগুলো হিন্দুরা দিচ্ছে। মুসলমানদের নামের আগে তো সিরি লিখতে হতো। তাও সিরি লিখতে হতো। তাও ওরা কিন্তু ভালো নাম দিত না। তো বাবু আমার ছেলে যেটা নাম দেন, এদিকে আসে, যা তোর ছেলের নাম হলো পচা। তোর নাম কি হয়ে গেছে? পচা, আমি একটা নাম হয়ে গেল। হিন্দু বাবু জমিদার এই নাম দিচ্ছে। কি নাম হয়ে গেল? কি নাম হয়ে গেল ওই ছেলের? পচা। এক লোক তার ছেলের আকিকা করতে যায়, গরু জবাই করছিল। ছেলের আকিকা করতে যায় কি করছিল? তাই হিন্দু জমিদার রাগ হয়ে ওই লোকের দুনু হাত কাটে দিছিল। গরু হল আমাদের দেবতা, আমাদের খোদা, এটা জবাই করলে কেন তুমি? হিন্দুরা এরকম খোদা মানা মানছে যে খোদা নিজেরা রক্ষা করতে পারে না। খোদা সাহেব নিজেরা কি করতে পারে না, রক্ষা করতে, ছেলে জবাই করে দিবে, খোদারা জবাই করে দিবে। তাই জমিদার মুসলমানরা কি করলো? হাত কেটে দিল। ওই ঘটনা জানার পরে তো শাহজালাল এমানি এমন থেকে চলে আসলেন মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। কি যে জুলুমটা হয়েছে তখন। এইসব জুলুমের পরে দেওবন্দের ওলামাদের আন্দোলনের কারণে কবে ইংরেজরা গেল? 1947। তাহলে ওখানে থাকে হলো 53 বছর। 2000 পুরো হয়তো কত? 53 বছর। আর এদিক হচ্ছে 11, 53 আর 11, 64 বছর আগে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে। মাত্র কত? 64। 1757 খ্রিস্টাব্দে ওরা নেছে না? গেছে। ওরা 1757 খ্রিস্টাব্দে ফরাসির যুদ্ধে জয় করে। পাকিস্তান হলো কবে? ওখান থেকে সব করতেছে। সেসব ঠিক আছে না? আমি বলছি ইংরেজরা এদেশ থেকে গেছে কবে, কতদিন হয়েছে? সব ঠিক আছে আমার, আপনার পেট লেগে গেছে। মাত্র কত বছর হলো? মাত্র 64। 64 বছর আগে আমরা ইংরেজদের গোলাম ছিলাম। আল্লাহ আমাদেরকে সেই গোলামি থেকে কি করছেন? মুক্ত করছেন। কিন্তু গোলামি থেকে মুক্ত করলো ওই ইংরেজরা যে শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে গেছে, ওটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ওটা পরিবর্তন হয়নি। আমরা মুক্ত হয়েছি। যে ইংরেজরা যে তাদের শাসন আমলে যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছে, এটাকে আমরা পরিবর্তন করছি? তাদের শিক্ষা প্রতিষ্ঠান হলো আলিয়া মাদ্রাসা আর স্কুল কলেজ, এই দুটা। এটা কিন্তু পরিবর্তন করা হয়নি। করছি, কিন্তু সেই পরিবর্তনটা আরো ক্ষতি, ওনাদের অনুকূলে। ক্ষতি কেমনে? ইংরেজদের সময়ও কিন্তু স্কুলে কিছু দিনিয়াত ছিল। মুসলমানরা যে পরিবর্তন করছে, এমন শয়তান মার্কা মুসলমান ক্ষমতায় গেছিল, ইংরেজদের আমলে যেটুকু দিনিয়াত ছিল, ইসলামিয়াত ছিল স্কুলে, ওইটুকু এখন নেই। আবার ইংরেজদের আলিয়া মাদ্রাসা যে কিতাব ছিল, সেই কিতাব কিন্তু এখন নেই। তখন আলিয়া মাদ্রাসা পড়ে মোটামুটি একটা আলেম হইতো, কমের মতো হইতো না, মোটামুটি হইতো। কিন্তু জিয়াউর রহমানের সময় যখন তারা মান চাইলো, আমাদেরকে মান দিতে হবে, ডিগ্রি দিতে হবে, মান যখন চাও তাহলে স্কুল কলেজের মতো বানাও, আমি তো আরবি বুঝি না,
তোমরা কি পড়ো না পড়ো আমি তো জানি না এগুলো, সাপ পড়ো না বিচ্ছু পড়ো, আমি না বুঝি ওটা করো। তোর স্কুল কলেজে ইংরেজি ঢুকায় তারা মান নিল, ওই মান নিতে যে কিতাব সব কি হয়ে গেল। তো ইংরেজিদের সিলেবাসে পরবর্তীকালে পরিবর্তন করা হলো, দুটোটাই ইসলামের পক্ষে হলো না বিরুদ্ধে হলো? বিরুদ্ধে। স্কুল থেকে ইসলামিয়াত শেষ, আলিয়া মাদ্রাসা থেকে অনেক কোরআন কিতাব শেষ। দেখো আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে সত্য বলতেছে না মিথ্যা? ঠিক আছে, তারা পর্যন্ত এটা পছন্দ করে না। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করছে, আমাদের রহমানের পাঠাগারে আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে। এই বইয়ের নাম হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস। সেখানে ওই লোক লিখছে যে ইংরেজদের মাদ্রাসা বানানোর কি দরকার ছিল? ইংরেজদেরকে এদেশে ইসলাম কায়েম করতেছে, হ্যাঁ? তো বিশ্বাস করা যায়? তাদের ধোঁকা দেওয়া উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসা বানাইলে আমরা কিছু কেরানি পাবো, আর মুসলমানরা মাদ্রাসা মনে করে এখানে পড়াইবে, মাঝখানে তাদের ছেলে পেলে বড় আলেম হইতে পারবে না। মুসলমানদেরকে ঠকানোর উদ্দেশ্য ছিল মাদ্রাসায় পড়াও, এই মাদ্রাসা বানিয়ে পড়াও, কিন্তু এইখানে পড়ালে কিছুই হবে না, না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা, ধুপি কি গাধি, ধুপি কি গাধি। এটা তো আর বুঝতে পারলাম। এটা দুঃখজনক যে ইংরেজ তাড়ানোর পরও আমরা সিলেবাসের মধ্যে পরিবর্তন করিনি। পরিবর্তন করার দরকার ছিল। স্কুলের মধ্যে আরো দিনিয়াত ঢুকাইতে হতো এবং আলিয়া মাদ্রাসার মধ্যে আরো কিতাব বাড়াইতে হতো, যাতে কওমি ভাষার কাছাকাছি হয়ে যায়। এই কাজটা যদি করা হয়তো আজকে দেশে নাস্তিক মুরতাদ পয়দা হতো। তসলিমা নাসরিন কত বড় নাস্তিক, আহমদ শরীফ কত বড় নাস্তিক, এখন যারা মন্ত্রী আছে না, নুরুল ইসলাম নাহিদ কত বড় নাস্তিক, রাশেদ খান মেনন, মেনন তো একটা দেবতার নাম, দেবতার নাম লাগাইছে নামের সাথে, কত বড় নাস্তিক। হ্যাঁ, আমি জানি জুমার নামাজ পড়াই, ওটা রাশেদ খান মেননের এরিয়া, সে ওখানে সেখানে বসে আমি তার বিরুদ্ধে ওয়াজ করি, ওই এমপির বিরুদ্ধে, খেলগাঁও এলাকা। এই নাস্তিক গুলো তাহলে পয়দা, নাস্তিক বুঝো, ছাত্র ভাইদের কাছে নাস্তিক বুঝো, তারা আল্লাহরে মানে না, কোরআন মানে না, নবীরে মানে না, তারা কি কয়? এই নাস্তিক গুলো সব স্কুল থেকে তৈরি হয়েছে, এগুলো হইতো না। কিন্তু মুসলমানদের এই সুবুদ্ধিটুকু হয় নাই। ইংরেজ তাড়ানোর পরে তারা সিলেবাসটা সুন্দর করে করবে, কোন শিক্ষামন্ত্রীর মাথায় কথাটা আসে না। আরো যা ইসলাম আছে এটা সরাইছে, সরাইতে সরাইতে বর্তমান সরকার তো একদম ইসলামটা বিদায় করে দিচ্ছে। এরা যে সিলেবাস করছে, দোয়া করে আল্লাহ বাতিল করে দিক, আল্লাহ বাতিল করে দিক, আল্লাহ বাতিল করে দিক। এটা তো নাস্তিক তৈরি করার কারখানা হবে বাংলাদেশ। এই সিলেবাস যদি চালু হয় তো বাংলাদেশ নাস্তিক তৈরি করার কারখানা হবে। এমন সিলেবাস তৈরি করছে নাস্তিকরা, এমন ভাবে বানাইছে তাহলে এদেশের ছেলে পেলে কোরআন কেতাব পড়তে না পারে। সেখানে তারা লিখছে 8 পড়ার আগে কেউ দিনিয়াত পড়তে পারবে না, ইসলামিয়াত পড়তে পারবে না, স্কুলে পড়া বন্ধ করতে পারবে না। 8 পড়ার আগে কেউ স্কুল ছাড়তে পারবে না। 8 পড়তে পড়তে তোমাদের বয়স হবে 15 বছর, কত বয়স হবে তখন হয়ে যাবে সাবালেক। হ্যাঁ, তখন আর কি তুমি কোরআন কিতাব পড়বা? হ্যাঁ, সাবালেক হওয়ার পর কি কোরআন কিতাব মাথায় ঢোকে? ঢোকে না। তখন যদি বাপ চায়ও আমার ছেলেটা হাফেজ বানাই, আলেম বানাই, হবে না।
হাফেজ তৈরি হয় 14 বছর বয়সের মধ্যে। তাহলে হেফজ শেষ করে কত বছর বয়সে? 14 বছর তো স্কুল থেকে কাটাই আসলা, আর কখন হাফেজ হইবা? আর তো টাইম নেই। এমন শয়তানি করছে না নাস্তিক। মাঝখানে দেখলাম বললাম আমার লিগেরটা কিন্তু চাটুকার আলো, এরা পত্রিকায় বিবৃতি দিচ্ছে সরকারের ভিতরে কিন্তু নাস্তিক ঘাপটি মেরে বসে রয়েছে। তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য নারী নীতি করছে, নাস্তিক বার্গার সিলেবাস করছে, ফতোয়া চলবে কিনা হাইকোর্টে নিয়ে গেছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই নাস্তিক গুলো করছে। তো সরকার ঘুমাইছিল কেন? তোমার বেকায়দায় ফেলে তো তুমি কি নাক ডেকে ঘুমাইতেছিলে? শয়তানি কথা। যাই হোক, আমি বলতেছিলাম আমরা যে ত্রাণ দিতে আসছিলাম, উদ্দেশ্য ছিল বিপদগ্রস্ত লোকদের সাহায্য করা। মাদ্রাসা করতে আসেনি, মাদ্রাসা করার জন্য তার আগে আছে, কয়েকবার আছে, কিন্তু কেউ আমাদেরকে জায়গা দেয়নি, কেউ জায়গা দেয়নি। একবার তো মাদ্রাসা করতে এসে আমরা জেলে যাওয়ার মতো অবস্থা। মাদ্রাসা করতে আসছি বলে জেলে নিয়ে দেবে আমাদেরকে, পুলিশটা ধরছে। তোমরা জঙ্গি, তোমরা জঙ্গি। অনেকক্ষণ তারা থানার মধ্যে বসে রাখছে। তো যখন চেষ্টা করছে তখন হয় নাই, আর আমাদের জেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে। আর পরে আইলে একদিক দিয়ে বিপদ আর একদিক দিয়ে রহমত। তখন আল্লাহ জায়গা দিচ্ছে, তখন জায়গা নিতে আসছে তখন কেউ দেয় নাই। আর যখন মাদ্রাসা করতে আসে নাই তখন আল্লাহ কি করছে? এই জায়গাটা দিয়ে দিচ্ছে। ডাক্তার সাহেব ওনার ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে এই জায়গাটা দিল, এই জায়গাটা দিল। এরপর তারা অনেকে দিচ্ছে, এই পাশে জায়গা দিচ্ছে, মসজিদের জন্য জায়গা দিচ্ছে, আরো অনেক ভাই জায়গা দিচ্ছে। আল্লাহর কুদরত দেখো, আসলাম তখন পাইলাম না। হ্যাঁ, আর যখন আমরা মাদ্রাসা করতে চাই নাই, ওই জন্য আসি নাই, আল্লাহ তখন কি করলেন? আল্লাহর কুদরত না? ফিরআউন মূসা আলাইহিস সালামকে কতল করার জন্য কত লাখ লাখ শিশু কতল করছে, মূসা যাতে জগতে আসতে। গণকরা বলে দিচ্ছে যে একটা শিশু জন্ম নিচ্ছে, ওর হাতে তোমার রাজত্বের পতন হবে, রাজত্ব ধ্বংস হয়ে যাবে। গণকের এই কথা শুনে ফেরাউন অর্ডার দিল, যে কোনো শিশু জন্ম নেয় বনী ইসরাইল সব কতল করে দাও। এত বড় বাচ্চা ছিল, সে নিজেকে খোদা দাবি করছিল, কিন্তু মূসা নবীকে কতল করতে পারছিল? আল্লাহর কুদরত দেখো, পারছিল? আল্লাহ ফেরাউনকে দিয়ে কানে ধরায় তার ঘরে মূসা নবীকে লালন পালন করছে। লক্ষ লক্ষ শিশু মারতেছে, আর যারা মারার দরকার ছিল ওটা কোথায় লালন পালন হইতেছে? হ্যাঁ, কোথায়? ফেরাউনের ঘরে। ফেরাউনের বিবি সব কত আদর করে, মায়া করে, ফেরাউন কত চুমা খাইতেছে, এবার তো সন্তান ছিল না। ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। সন্তান ছিল না, সন্তান বানানোর জন্য নিয়ে আসছিল। সবই তো করলাম, একটা না করলে কি হবে? একটা শিশু কতল না করলে কি হবে? এইটা তো মূসা। খবর দেখছো আল্লাহর কুদরত। আইলাও দেয়, কত মুসিবত আইলার মধ্যে দিয়ে নেয়ামতও দেয়। কি নেয়ামতটা? কি তোমাদের শুধু এই কয়রা পরবারের 3টা আলিয়া মাদ্রাসা আছে, আর পুরা কয়রা তো অনেকগুলো আছে, এইখানে 3টা আছে। কিন্তু এই মাদ্রাসাগুলো যে কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয়, কতদিন? একটা মাওলানা আকবর হুসাইন তৈরি করতে পারবে না, ঠিক? একটা মুফতি মনসুরুল হক তৈরি করতে পারবে না।
কথা বুঝতেছ? ওটার এই যোগ্যতাই নেই, যোগ্যতাই নেই। তুমি যদি একটা পুঁটি মাছের সময় দাও, তো তোমাকে 20 বছর সময় দেওয়া হলো, তুমি একটা রুই মাছ হয়ে আসো। পুঁটি মাছের সময় দিতে কত? তোমার ধরবো না, পুকুরে রাখবো, প্রত্যেক বছর একটু বড় হইবা, 20 বছর মাথায় কি চাই তোমার? 3 কেজি রুই মাছ হবে? ওখানে সম্ভব না, সম্ভব হবে না। ওটা তৈরি করতে গেলে, আল্লাহওয়ালা তৈরি করতে গেলে এই একমাত্র রাস্তা দেওবন্দ নিসাবের মাদ্রাসা, একমাত্র। তো আল্লাহ আইলাকে ওসিলা করে এই নেয়ামত এলাকাবাসীর কিসমতে লিখে দিচ্ছেন, আমাদের কিছুই না। কে করছে এটা? হ্যাঁ, ডাক্তার সাহেবের ভাইদের দিল কে ঘুরাইছে? ডাক্তার সাহেবের মা চাইছিলেন হায়াতে 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 দিতে, কিন্তু দলিল পত্র লিখতে দেরি হয়ে গেল। আসল তো ওনার মা। আল্লাহ ওনার মাকে জান্নাত নসিব করুক, ওনার খানদানের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক। ওনাদের দিলটা কে ঘুরাইছিল? আজকে মাদ্রাসা হয়েছে বলে কত আলেম ওলামা, তোমরা কোরআন কেতাব কোরআন কি সুন্দর তেলাওয়াত করতে। এই তেলাওয়াত যে দেখে তো আলে মাদ্রাসা কোন ছাত্র পারবে এটা তেলাওয়াত করতে? কেউ পারবে, কেউ পারবে। তাহলে তোমরা যারা এই এলাকা থেকে আসছো, তোমাদের মনের কথা বলো, তোমরা আন্তরিক ভাবে মনের দিক দিয়ে খুশি কিনা? আল্লাহ তোমাদের জন্য এই মাদ্রাসাটা কম। 8-10 বছর পরে যদি হইতো এটা, তোমরা শিখতে পারতে? 8-10 বছর পর হলে তোমরা বিয়ে শাদী করে বাপ হয়ে নৌকা নিয়ে বাঘের সাথে লড়াই করতেছ সুন্দরবনে যায়, কি এলাম শিখবে? এখন হয়েছে বলে তোমরা পড়তে পারলে। মাওলানা শামসুল হক ফরিদপুরের কারণে আমরা আলেম হয়েছি। উনি একটা লোক পাঠায় এই কমলাপুর মাদ্রাসা কায়েম করছে। শামসুল হক ফরিদপুরের নাম শুনছো? মাওলানা শামসুল হক ফরিদপুরি, তিনি সদস্য বলা হয়তো গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওখানে বাড়ি। উনি একটা ছাত্র পাঠাই মাদ্রাসা করছে। যদি মাদ্রাসা করত, আমি জীবনে হয়তো মুক্তি হইতে পারতাম না। এই ভ্যান চালাইতে হইতো, ভ্যান চালাইতে হইতো, মোটরসাইকেল চালাইতে হইতো, আর না মাছ ধরতে হতো, জঙ্গলে যায় কাঠ কাটতে হইতো। ওনার ওসিলায় আল্লাহ আমাকে সুন্দরবন থেকে উঠায় রাজধানীতে নিয়ে গেছে। মাওলানা শামসুল হক ফরিদপুরের ওসিলায় আমাকে সুন্দরবন থেকে তুলে কোথায় নিয়ে গেছে? রাজধানীতে। করে আল্লাহ, কিন্তু ওনাকে কি বানাইছে? ওসিলা। তা আমি রাজধানীতে গেলেও এলাকার লোকেরা ভুলি নাই, আমি সবসময় খবর রাখি, কিভাবে একটু সহযোগিতা করা যায়, একটা মাদ্রাসা বাড়ানো যায়, তোমাদেরকে আলেম বানানো যায়। তাই সব কমলাপুরি হুজুরদেরকে নিয়ে সবসময় ফিকির করি, তবলিগে জামাত বের করি, হুজুরদেরকে বলি এলাকার লোক নিয়ে তবলিগে জামাত বের করি, বিভিন্ন মসজিদ যান, এই মতন সব যেতে। এটা আল্লাহর একটা দয়া আমার উপরে। মানুষ রাজধানীতে গেলে গ্রামের কথা মনে থাকে না, কিন্তু আল্লাহ আমাকে মনে রাখার তৌফিক। ইনশাআল্লাহ তোমরা যখন আমাদের মতো আলেম হইবা, পুরা এলাকা আলোকিত হয়ে যাবে। এখানে বদ্দিন থাকবে না, ইসলামের নামে কোনো ভণ্ডামি থাকবে না। এখানে কত ভণ্ডামি হইতে, কোনো ভণ্ডামি থাকবে না। ছেলে মেয়ে একসাথে কোরআন কিতাব পড়বে, তো কি ইসলাম না ভণ্ডামি? পর্দা ফরজ, ফরজ লঙ্ঘন করে কে কইছে কোরআন পড়তে? হ্যাঁ, ফরজ তরফ করে কোরআন কিতাব পড়তে কইছে না? ডাকাতি করে এনে দান করতে কইছে? একদম খুব দান খরচ করে, কিন্তু টাকাটা আনে করতে গিয়ে ডাকাতি করে।
সব হবে? তোমার এইভাবে ডাকাতি করে এনে পিস্তল থেকে টাকা এনে গরিবদের দিতে কে দায়িত্ব দিচ্ছে? গরিবদের দেওয়া তো ভালো কাজ, কিন্তু এইভাবে হচ্ছে কেন? কোরআন পড়া তো ভালো কাজ, কিন্তু যুবক যুবতী একসাথে কেন? এইভাবে মওদুদ সাহেবের ইসলাম, এটা কি ইসলাম? মওদুদ সাহেবের ইসলাম, জামাত শিবিরের ইসলাম, এটা কি ইসলাম? এ তো মধুর নামে বিষ পান, মধু খাওয়ার নামে কি খেতেছে? পাবলিক তো বোঝে না, তারা তো আল্লাহর মহব্বতেই করতেছে, তারা ধোকার মধ্যে পড়ে গেছে। এইখানে তো হাক্কানি আলেম নেই, কে বোঝাবে? ইসলাম না, এটা মদিনার ইসলাম না, এটা মওদুদের ইসলাম। আর এক মওদুদি বেরোয়েছে, নাম শুনছো নাকি তোমরা? জাকির নায়েক। আগের মওদুদি তো মরে গেছে। আমেরিকায় খ্রিস্টান নার্সদের হাতে তার মৃত্যু হয়েছে। তার পাশে কোনো লোক ছিল না, মারা গেছে। একটা নার্সে বাইবেল পড়তেছিল, বাইবেল পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে। আমাদের দেওবন্দ আলোরা বলে গেছে যে লোকটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, দেখবার মৃত্যু তাদের করলে হবে, একদম খুব তাই। কিন্তু আমাদের যেমন আর একটা বেরোয়েছে, মওদুদি বেরোয়েছে। এই মওদুদির নাম কি? ডাক্তার জাকির নায়েক। হ্যাঁ, ডাক্তার নায়েক। হ্যাঁ, তার এই ফতোয়া দেওয়ার কি দরকার? ডাক্তারের কাছ কি ফতোয়া দেওয়া আর মুফতির কাছ চিকিৎসা করা? হে যদি ফতোয়া দেয়, তাহলে আমার মুফতি সাহেব মুফতি তার কাজ থাকলো না, ওদের ডাক্তারি করতে হবে। কি ডাক্তারি করবো? 1 নম্বর ওর পেট কাটবো, তোর পেটে ব্যথা আছে, এটা আমি পেট কাটেই করবো। ও রাজি হবে? আমার কাছে অপারেশন করতে রাজি হবে? কেন? কেন? মুফতির কাজ যদি তুমি করতে পারো, তাহলে মুফতি তোমার কাজ করতে পারবে না কেন? তোমার পেট কাটতে দিতে হবে। যদি পেট কাটতে না দাও, তা আমরাও ফতোয়া দিতে তোমাকে অনুমতি দিব না। এই বেটার কোরআন তেলাওয়াত ভুল, কোরআন তেলাওয়াত ভুল, কোরআনে কি শব্দ আছে তাও কইতে পারে না, ধমায় ফতোয়া দিচ্ছে। কোরআনে কি শব্দ আছে এটাও জানে না। কোরআনে গিলমা শব্দ নেই কোন সূরায়? সূরা তুরের মধ্যে গিলমান আছে না? এক লোক এই ডাক্তার জাকির নায়েককে জিজ্ঞেস করছে, কোরআন শরীফে গিলমান আছে, এটা কি জিনিস? জাকির নায়েক কইছে, না না, কোরআন শরীফে কোনো গিলমান নেই, কোরআন শরীফে গেলে হুর আছে। আরে পরিষ্কার গিলমান লেখা আছে, বেটা তুমি পড়েও দেখো না কোরআন শরীফে কি আছে, তুমি না মানা করে দিলা। কোরআন অস্বীকার করলো, অস্বীকার করলো। সে এমন এমন ভণ্ডামি ফতোয়া দিচ্ছে। একজন জিজ্ঞাসা, আমার 10 বছর নামাজ পড়া হয় নাই, ডাক্তার সাহেব আমার কি করণীয়? বললো, আপনি তওবা পড়ে নেবেন। কাজা করা লাগবে না? না, শরিয়াতে কোনো কাজা নামাজ নেই। শরিয়াতে নেই কি নেই? কাজা নামাজ। শরিয়াতে কোনো কাজা নামাজ নেই। প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজের বয়ান আছে। হ্যাঁ, এগুলো কাজা নামাজ। এই ধরনের সব ভণ্ডামি ফতোয়া দিচ্ছে, উল্টা ফতোয়া দিচ্ছে। একজন জিজ্ঞাসা, সতর্কর মধ্যে ডাকতে হবে, সতর্ক কইছে নাভি থেকে রানের গোড়া পর্যন্ত। নাভি থেকে রান কি হবে? এটা কোনো সতর্ক না? কত হাদিস, ইন্নাল ফাখেজ আওরাতুন, হাদিস আছে, ফাখেজ মানে রান, আওরাতুন মানে সতর, বুখারীতে আছে। আল্লাহ রসুল করতেছে রান সতর, ঢেকে রাখতে হবে মানুষের সামনে। আর জাকির নায়েক করতেছে রান কোন সতর না, রান কোন সতর। আরেকজন জিজ্ঞেস করছে যে এক ইমাম বিনা উজুতে নামাজ পড়াইছে, বিনা উজুতে মনে ছিল না।
তো পরে এলান করছে, ভাই আমার মনে ছিল না, আমি তো বিনা উজুতে নামাজ পড়াইছি। বিনা উজুতে কি করছি? তো আপনারা নামাজ ফের পড়ে নেন, নামাজ ফের পড়ে। এই ঘোষণা শুনে এক গ্রুপ ফের পড়ে নিচ্ছে, আর এক গ্রুপ চলে গেছে, না না আমাদের নামাজ হয়ে গেছে, না উজু থাকুক না থাকুক, আমাদের নামাজ আমরা তো উজু করছি, উনি না করলে না করছি। তো জাকির নায়ক জিজ্ঞেস করতেছে যে কোন দলটা ঠিক, তারা নামাজ দৌড়াই নিল ফের পড়লো, এটা ঠিক? না পড়লো না যারা, তা আমাদের তুলব পড়লো না, তাদেরটা ঠিক, কোনটা ঠিক? জাকির নায়ক করছে যে যারা ফের পড়ে নাই ওদেরটা ঠিক, ওদেরটা কি ঠিক। এবং সে আরো বলতেছে ওই ইমাম যে ঘোষণা করছে উজু গেল না, এটা ইমামের ভুল হয়েছে, এটা ইমামের কি হয়েছে? ভুল হয়েছে। তার উচিত ছিল চুপচাপ উজু করে নিয়ে তারটা সে পড়ে নিত, কারণ মুসাল্লিটা তো হয়ে গেছে। বিনা উজুতে নামাজ হয় কেমনে? ইমামের উজু নেই, মুসাল্লিদের নামাজ কেমনে হয়ে যায়? এই জামানার ভণ্ড। আর আমাদের দেশের লোকেরা বোঝে না, মনে করে কি কত বড় পণ্ডিত, তার বয়ান শোনার জন্য ক্রিকেট দেখার জন্য হাতুর চাই থাকে, জাকির নাকের বয়ান শোনার জন্য হাতুর চাই থাকে। এত বড় ভণ্ড। এই এলাকায় কি আসে আদর্শ নারী পত্রিকা আসে নাকি? আসে। তো এপ্রিল সংখ্যায় একটা লেখা আসবে, আমার লেখা, ওই পত্রিকায় আমার লেখা ছাপে না, দর্শে তফসির, আমার লেখা আসবে এই ডাক্তার জাকির নায়েক সম্পর্কে। ইনশাআল্লাহ আপনারা পড়বেন, জাতিকে সতর্ক করবেন। দেওবন্দ থেকে লিখিত ফতোয়া দিচ্ছে জাকির নাকের বয়ান শোনা, তার মজলিসে বসা সম্পূর্ণ না জায়েজ। দারুল উলুম দেওবন্দে ফতোয়া দিচ্ছে, পরিষ্কার বলতে যে লোক গোমরা। আপনারা নিজেরাও বুঝতে পারবেন, যার ইসলামের খেদমতের চোটে বাজারে টেলিভিশন কেনার হিড়িক পড়ে যায়, এটা কি ইসলাম হবে? যে ব্যক্তির বয়ানের ঠেলায় মসজিদে আসে না কেউ, কিন্তু টেলিভিশন কেনার কি হয়, হিড়িক পড়ে যায়, তার কাজটা কি ইসলামী হবে? হ্যাঁ, কখনো হবে না। আমাদের বিশ্বাস আমাদের রসুল কবরে জিন্দা আছেন। কি বিশ্বাস আমাদের? জিন্দা। নামাজ পড়তেছেন, নামাজ পড়তেছেন, তা আমাদের এই নামাজ না, ওটা একটা নেয়ামত, ওটা একটা আনন্দ। নামাজ পড়তেছেন। হাদিসে আসছে তোমরা দূরের থেকে সালাম পড়লে, দুরূদ পড়লে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাই দেয়, কিন্তু ওরা রওজার কাছে যে সালাম দিলে উনি নিজে শোনে এবং জবাব দেয়। তাহলে জীবিত না মুর্দা? একবার তো মৃত্যু হয়েছে, ওই মৃত্যুর পরে কবরে কি জীবিত, যে কারণে ওনার কোনো মেরাজ বন্টন হয় নাই। জীবিত ব্যক্তির মেরাজ বন্টন হয় না, হ্যাঁ, কোনো মেরাজ বন্টন হয় নাই। এবং মাসআলা, তিনি বিবি রেখে গেছিলেন 9 জন। কোন পুরুষের জন্য, মুসলমানের জন্য নবীজির বিবিদেরকে বিবাহ করা হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। অথচ পিসাব যদি মরে যায়, পীরের বিবিকে যদি মুড়ি দিয়ে বিবাহ করে, শরিয়া থেকে না যায়, পিসাব মারা গেছে, বিবি এখনো জওয়ান রয়ে গেছে, তার স্বামীর প্রয়োজন আছে, তো কোন মুড়িদ বিবাহ করলো কি না যায় নাকি? তো হুজুর তো পীর, উম্মতের পীর। সাহাবারা মনে করেন যে মুরিদ, তো বিবাহ করা জায়েজ হওয়ার দরকার ছিল, কিন্তু জায়েজ হয় নাই কেন? হারাম কেন? যেহেতু স্বামী জীবিত, যেহেতু স্বামী জীবিত। তো যে মহিলা স্বামী জীবিত আছে, সেই মহিলাকে বিবাহ করা যায়? তো স্বামী আস্থা জিন্দা, বিদ্যমান আছে, তাহলে বিবাহ করা যায়?
এইসব কথার খোলাসা হলো আমাদের রসুল হায়াতুন নবী। আমাদের রসুল কি হায়াতুন নবী। প্রত্যেকটা আকীদার কিতাবে, ইমানের কিতাবে এটা লেখা আছে। কিন্তু জাকির নায়েককে জিজ্ঞেস করা হলো রসুল্লাহ কবরে জীবিত আছেন না মৃত্যু আছেন? মৃত্যু আছে। কি আছে? মৃত্যু আছে। আবার জিজ্ঞেস করা হলো যে চার মাযহাব মানা হয়, হানাফি শাফি, এটা কি দরকার আছে? কোনো দরকার নেই, আপনি এখন কিতাব বগলে রাখবেন, বুখারী শরীফ, এই যথেষ্ট। সেখানে এখন কিতাব বগলে রাখবেন, যথেষ্ট। আপনার হানাফি শাফি হওয়ার দরকার নেই। তো কোন একটা মাযহাব মানা ছাড়া শরীয়ত অনুযায়ী চলা সম্ভব না। হাদিসের মধ্যে তো বাহ্যিকভাবে সংঘর্ষ আছে, এই সংঘর্ষ আমরা মিটাইবো কেমনে? ইমামরা মিটাই দিয়ে গেছে, কোনটার পরে কোনটা মিল করে দিয়ে গেছে। সে করতে তো ইমাম মানা লাগবে না, ইমাম মানা লাগবে না। তবলিগে যে ফাজাইলে কিতাব পড়া হয় না, তবলিগে এটা পড়তে সে মানা করছে, এই কিতাব পড়বে না, এর মধ্যে সব ভুল হাদিস, এই কিতাব পড়া যাবে না। শাইখুল হাদিস জাকারিয়ার এত বড় আলেম, শাইখুল হাদিস ছিল, তার কিতাব হলো ভুল, নাউজুবিল্লাহ, আর এর কিতাব হলো সহিহ। কত বড় শয়তান দেখেন তো, এই ফাজাইলে কিতাব পড়তে মানা করছে। কার কিতাব পড়তে গেছে? আপনারা নাসিরউদ্দিন আলবানির কিতাব পড়বেন। কার কিতাব? নাসিরউদ্দিন আলবানি, তার বাড়ি ছিল আলবেনিয়া, আলবেনিয়া থেকে আলবানি, তার কিতাব পড়তে গেছে। অথচ এই আলবানি তার কিতাবে লিখছে যে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেদাত হলো নবীজির কবরকে মসজিদের সাথে রাখা হয়েছে। নবীজির কবরকে মদিনার মসজিদের সাথে মিলাই রাখা হয়েছে, এটা হলো এই উম্মতের সবচেয়ে মারাত্মক ভুল। এটা সমান করে দিতে হতো, পুরো নিশানা রাখা ঠিক না। এই লিখছে কে? আলবানি। তো এই জাকির নায়েক সব কার কিতাব পড়তে গেছে? তবলিগেরটা পড়া যাবে না, আলবানিরটা পড়তে হবে। তা আলবানিতে লিখছে রাসূলের কবর যেভাবে রাখা হয়েছে এটা সবচেয়ে বড় বেদাত। এটা বলেন নাউযুবিল্লাহ। তো বহু বিভ্রান্তি ছড়াই আছে। ইনশাআল্লাহ তোমরা আলেম হইলে, তোমরা আলেম হইবা, এলাকায় ছড়াই পড়বা, এসব বিভ্রান্তি থাকবে? মানুষ জাকির নায়েকের ইসলাম মানবে? মওদুদ সাহেবের ইসলাম মানবে? মানবে না। মদিনার ইসলাম মানবে যখন, সঠিক ইসলাম। দুধের নামে কেউ ঘোল খাবে না, দুধের নামে কেউ ঘোল খাবে না, মধুর নামে কেউ বিষ খাবে না। তোমরা আলেম হয়ে গেলে ইনশাআল্লাহ। প্রত্যেকে পাক্কা নিয়ত রাখো যে আমরা ইনশাআল্লাহ মৌলানা পাশ করব, মুফতি পাশ করব, কোনো চিন্তা নেই। গরিবের পোলা কি, আমিও গরিবের পোলা, বড় হুজুরও গরিবের পোলা, অধিকাংশ আলেম গরিবের পোলা। কিন্তু আল্লাহ তাআলা ইলম দিয়ে তাদেরকে ধনীদের উপরে নেতৃত্ব দান করছেন। কথা বুঝছি? আমার বাপের তো গোলের ঘর ছিল, আমি এখন টিনের ঘর বানাইছি। আমার বাপের ছিল গোলের, আমি বানাইছি টিনের। ধনী হলে তো 3 তলা বিল্ডিং দিতাম। এই এলেম আল্লাহ তাআলা গরিবদেরকে বেশি দেয়, ধনীদেরকে মানা করে নাই। তারা তো ছেলেই দেয় না, তারা তো এই লাইনে ছেলেই দেয় না। তা আল্লাহ কি থাপ্পড় মেরে দেবে নাকি? যে শিখতে চায় না তারাও দিবে না? এরা আসে, আল্লাহ দেয়। আল্লাহ কোরআনে বলছেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। 21 পারা না এটা? সূরা কসাস, সূরা কসাস 21 পারা। আল্লাহ বলতেছেন জমিনের বুকে যারা গরিব ছিল আমি তাদের উপরে দয়া করতে চাইলাম, তো তাদেরকে আমি ইলম দান করলাম, তারা ওই জামানার নেতা হয়ে গেল, ইমাম হয়ে গেল। কোরআনের আয়াত।
গরিব যারা ছিল, আল্লাহ বলতেছে তাদের উপর আমি দয়া করতে চাইলাম। নামুন্নু, দয়া করা না, নামুন্নু আন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনে যারা গরিব ছিল তাদেরকে কেউ পাত্তা দিত না, তাদের উপর দয়া করতে চাইলাম। তো কি দয়া করলাম? তাদেরকে কোরআনের ইলম দিলাম, হাদিসের ইলম দিলাম, তাদেরকে জামানার নেতা বানাই দিলাম। এখন যদি এখানে এমপি সাহেব আসবে, আমি এমপি সাহেবের তোয়াজ করবো না এমপি আমার তোয়াজ করবে? এমপি তো সর্বোচ্চ 5 বছরের জন্য। কয় বছরের জন্য? তার আগেও যেতে পারে যদি সরকার ফল করে। একটাও খুঁজে পাওয়া যাবে না কে কোন ইন্দুরি গর্তে ঢুকবে। সরকার যদি কোনো কারণে ফল্ট করে, হ্যাঁ, ভেঙে পড়ে, এইসব এমপি নেতা খুঁজে পাওয়া যাবে না। ইন্দুরি গর্ত তালাশ করবে কে কোন গর্তে ঢুকবে। আর যদি তা না হয় তো কয় বছরের জন্য? কিন্তু আমরা মুফতি মৌলানা কি 5 বছরের জন্য মনে করছি? হ্যাঁ, মুফতি 5 বছরের জন্য? তাকে আমাকে তোয়াজ করতে হবে। এখন জুমার নামাজ হবে, লোকেরা ওই মন্ত্রীর জুমার নামাজ পড়াইতে দেবে না। কারা দিবে? মুফতিকে দিবে, আলেমকে দিবে। যে কোনো ধর্মীয় কাজে ওলামারা নেতৃত্ব দিবে। হইতে পারে তার বাপ গরিব, সেও গরিব, কিন্তু নেতৃত্ব কার কাছে? নেতৃত্ব কার কাছে? ওলামাদের কাছে। জুমার খুতবা দিতে হবে, কি এমপি দিবে না তোমাদেরকে দিবে? হ্যাঁ, তোমাদেরকে দিবে। এমপি উঠতে লাগলে সব ঠ্যাং ধরে টানতে টানতে লয়ে দেবে, আপনি পরে ওঠেন। হ্যাঁ, এটাকে নাট্যমঞ্চ মনে করছেন? হ্যাঁ, এমপিকে দিবে। এখন তারাবের ইমামতি করতে হবে, রমজান এসে গেছে। এমপি দিবে না তোমাদেরকে দিবে? কোরআন হেফজ শেষ করো, সব এমপি মন্ত্রী তোমার পিছনে ইক্তেদা করতে হবে, তোমাকে ইমাম মানতে হবে। ঠিক, তুমি 14-15 বছর হাফেজ হয়ে যাবা, সমস্ত মন্ত্রী এমপি সাইকুল হাদিস মোহতামেম সব তোমার ইমাম মানবে, তোমার পিছনে ইক্তেদা করবে। 15 বছর বয়সে আল্লাহ তোমাকে নেতৃত্ব দান করবে, ওয়াজা আলাহুম আইম্মা, ইমাম বানাই দিবে। ঠিক কিনা? এত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে। তোমাদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, কোন তালেব ইলম যদি ছাত্র জীবনে মারা যায়, আল্লাহ তাকেও নবীদের জান্নাতে স্থান দিবে। স্কুলের ছাত্রদের মরে যায় ছাত্র জীবনে, এরকম হাদিস আছে? নবীদের বেহেশতে দিবে। তোমাদের ব্যাপারে হাদিস আছে, ফেরেশতারা তোমাদের জন্য পথ বিছিয়ে দেয়। স্কুলের ব্যাপারে হাদিস আছে? তোমাদের ব্যাপারে হাদিস আছে, আসমান জমিনের সমস্ত মাখলুক, হাজার হাজার মাখলুক তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। স্কুলে পড়লে দোয়া পাইতা? আসমানে কত ফেরেশতা, জমিনে লাখ লাখ মখলুক, এটা দোয়া পাইতা? হাদিস কোরআন বলতেছে সবাই তোমাদের জন্য দোয়া করতেছে। স্কুলে পড়লে চাকরি পাওয়া নিশ্চিত না, কিন্তু তোমাদের জন্য চাকরি পাওয়া নিশ্চিত। স্কুলে পড়ে বর্তমানে 50 লক্ষ যুবক বেকার আছে। সরকার তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে বিএ এমএ, কিন্তু চাকরি দিতে পারবে। কিন্তু একটা মৌলবী কিন্তু বেকার দেখাও তো, মৌলবী দিনের খেদমত করতে চাইতেছে কিন্তু জায়গা পাইতেছে না, দেখাইতে পারবা? হ্যাঁ, কোন লোক বেকার নেই, কোন মৌলবী বেকার নেই। স্কুল কলেজ বেকার তৈরি করে, মাদ্রাসা কোনো বেকার তৈরি করে না। বোঝো, তোরা কথাটা বুঝে নিও, আমাকে দিয়ে বোঝো। আমি পড়ছি কেন মাদ্রাসায়? তোমরাও সেই জন্য পড়তেছো। কি জন্য পড়ছো? যে আমি কোরআন হাদিসের ইলম শিখবো। খেয়াল করো, কোরআন হাদিসের ইলম শিখবো, শিখে আমি নিজে আমল করব আর আমার ভাইদেরকে দাওয়াত দেব। এই জন্য শিখছি না আমি। তোমরাও কি জন্য পড়তেছো?
একই উদ্দেশ্যে। কোরআন হাদিস পড়ে আমি নিজে কি করব? আমল করব, আর মুসলমান ভাইদেরকে ওয়াজ করে করে কি করব? দাওয়াত দিব। একই নিয়ত। আমি যে উদ্দেশ্যে শিখছিলাম, আমার সে উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়েছে কিনা, আমার উদ্দেশ্যটা পুরা হয়েছে কিনা, আমি কি আমল করতে পারতেছি কিনা, ভাইদেরকে দাওয়াত দিতে পারতেছে কিনা, তাহলে আমি বেকার না কাজের লোক? কাজের লোক। তো তোমরা কি বেকার হইবে না কাজের লোক? কাজের লোক। কিন্তু স্কুলে যারা পড়তেছে তারা কি এই নিয়েতে পড়তেছে? তারা পড়তেছে স্কুলে পড়লে সম্মানজনক চাকরি পাওয়া যাবে, মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে, আমি মজার মজার খেতে পারবো, বিল্ডিং দিতে পারবো, গাড়ি বাড়ি হয়ে যাবে। ওরা ওই নিয়েতে পড়তেছে, মোটা অঙ্কের চাকরি পাওয়ার জন্য, গাড়ি বাড়ির জন্য তারা স্কুলে পড়তেছে। কিন্তু এইভাবে স্কুলে পড়ে তারা কি সবাই চাকরি পাইতেছে? গাড়ি বাড়ি দিতে পারতেছে? পারতেছে না। তারা কি কাজের লোক হলো না বেকার হয়ে গেল? বেকার হয়ে গেল। তো বেকার মাদ্রাসা তৈরি করে না স্কুল তৈরি করে? মাদ্রাসা কোনো বেকার তৈরি করে? বেকার তৈরি করে স্কুল। তারা পড়ায়, ডিগ্রি দেয়, কিন্তু চাকরি দিতে। আমরা তো ঢাকাতে দেখি একটা অফিসে কথার কথা 3 জন লোক নেবে, তা একদম নিচের কেরানি, নিচের কেরানি। কিন্তু লোক আছে অন্তত 5000। প্রত্যেকের বিজ্ঞপ্তি দেয় 3 জন লোক না হবে, ইন্টারভিউ দিতে আসে কয়জন? 5000। অথচ এটা কিন্তু নিম্নমানের চাকরি, আর তাদের শিক্ষা অনেক বেশি। তো বেকার বসে আছে, কি করবে? এই নিম্নমানের চাকরি করার জন্য তারা সব লাইন লাগায়, রাস্তাতে গাড়ি চালানো যায় না, এত বড় ভিড়। বেকার কোথায় তৈরি করে? হ্যাঁ, স্কুলে। মাদ্রাসায় কোনো বেকার তৈরি করে না। মাদ্রাসায় পড়ে যদি একটা লোক আজান শেখে, আর কিছু শেখে না, আজান পারে, এরও চাকরি হয়ে যাবে, এক মসজিদের মুয়াজ্জিন হয়ে যাবে। এই লাইনে আজান শিখলেও তো চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক বছর আমার কাছে চাকরির জন্য এত লোক আসে, আমি অর্ধেকও দিতে পারি, অর্ধেকও দিতে পারি। এই এখন আসছি পথে, ফোন আসছে এক জায়গাতে, হুজুর আমাদের হাবের সামনে, আমার কাছে লোক নেই। ডেলি ফোন আসতেছে, একজন কারি সাহেব দেন, একজন মৌলানা সাহেব দেন। কিন্তু আমরা এত তো পাস করাইতে পারি না। আমার মাদ্রাসায় দাওরা পড়ে 40-50 জন, 50 জনের 50 জায়গায় দিলাম, কিন্তু আমার কাছে চাহিদা আসে 500 লোকের, আর 450 করতে দিব আমি। সর্বক্ষণ চাহিদা আসতে থাকে। তোরা পড়ো, চাকরির কোনো অভাব নেই, কোনো অভাব নেই। বুঝতেছ আমার কথা? বুঝতেছ? এখানে কোনো বেকার তৈরি হয় না। বেকার কোথায় তৈরি হয়? স্কুলে। আল্লাহ তোমাদের মাথাকে ইংরেজদের আবর্জনা থেকে হেফাজত করছে, কোরআন হাদিস ঢুকাই দিচ্ছে। তোমাদের মাথাকে ইংরেজদের আবর্জনা থেকে কি করছে? হেফাজত করছে, সংরক্ষণ করছে। আজকে তোমার মাথায় কি ঢুকতেছে? কোরআন হাদিস। কিন্তু ওইখানে যাইতা ইংরেজদের আবর্জনা ঢুকতো। ইংরেজদের আবর্জনা বয়ান দিতে গেলে টাইম লাগবে, সময় নেই। 2-1টা বলতে। ইংরেজদের আবর্জনা হলেই সেখানে পড়ায় যে মানুষ বানরের থেকে তৈরি হয়েছে। মানুষ কইতে তৈরি হয়েছে? বানরের লেজে নাকি চুলকানি হয়েছিল, হইলে হ্যাঁ পাথরের মধ্যে লেজ ঘষতেছিল, ঘষতে ঘষতে লেজ পড়ে গেছে, দিলে জ্বলতে আরম্ভ করছে, তো চিল্লানি মারছে। ওদিকে লেজ পড়ে গেছে, ওদিকে চিল্লানি মারছে, পরে কথা বেরোচ্ছে। এইভাবে নাকি বানরের থেকে কি হয়েছে? এটা কি কোনো কথা? কোরআন হাদিস কি বলে এটা? কোরআন তো বলা, আমি প্রথম মানুষ বানাইছি হযরত আদমকে, তার বাম পাশের পাঁজরের হাড্ডি দিয়ে বানাইছি হাওয়াকে, ওই 2 জন থেকে আমি তোমাদেরকে বানাইছি। কোরআন বলে বাবা আদম থেকে, আর ওখানে শিখাইতেছে কি?
বানরের থেকে। যা সব বানর হয় তোরা ইংরেজি পড়ে, আমরা তো বানর হবো না, আমরা আশরাফুল মাখলুকাত। আর এক দারুইন আসবে, সে এসে কয় এই বানরটা ঠিক না, বানর সাথে শুকরের থেকে। আর এক দারুইন আসবে, সে কইব এটা, কইতে থাকবে এটা। আমরা এটা না, আমরা মানুষ, আমরা পয়গম্বরের আওলাদ। কার আওলাদ? সেটা ইংরেজদের আবর্জনা হলো না? হ্যাঁ, সেটা অঙ্ক শেখায়। 1 কেজি দুধের মধ্যে কয় কেজি পানি দিলে 3 কেজি হয়? 1 কেজি দুধের মধ্যে কয় কেজি পানি দিলে 3 কেজি দুধ হয়? তা আমার উদ্দেশ্য না, কয় কেজি দা বারো দাও। আমার কথা হলো পানি দিব কেন, ভেজাল দিব কেন, দুধের মধ্যে ভেজাল দিব কেন? ছেলে থেকে শয়তানি শেখাইতেছে না? হ্যাঁ, ওয়াদা খেলাফি শেখাইছে, ওয়াদা খেলাফি। কেন বাঘকে আগে ওয়াদা করছিল, এই বক আমার গলার থেকে হাড্ডিটা বের করে দিলে তোরা অনেক মাছ দিব আমি। পরে বকের লম্বা গলা দিয়ে বাঘের গলার থেকে কি করছে, হাড্ডিটা বের করে নিয়ে আসছে, আইনে মাছ চাইতেছি, মাছগুলো দেন আবার। এখন বাঘে বেটা কিসের মাছ? কেন আপনি না কইছিলেন? তা তো কইছিলাম, কিন্তু তুই আমার গলার মধ্যে মাথা ঢুকাই দিয়ে মাথা বের করে আনছিস, এটা কোনো পুরস্কার না? আমার গলার মধ্যে মাথা ঢুকাই দিয়ে তুই আরো জিন্দা আছস, এটা কোনো পুরস্কার না? আমার মাছটা যা তাড়াতাড়ি ভাগ। কি শিখাইলো? শিখাইলো গরিবদেরকে দিয়ে কাজ করাই নিয়ে ধমকায় ভাগাই দিতে হয়। গরিবকে দিয়ে কাজ করে কি করতে হয়? তাড়াতাড়ি যান না, কিন্তু রাত ডাকতে জানি, এই করে ভাগাই দিবে। এই জুলুম শিখে, এই লম্বা বয়ান আছে আমার, কি আবর্জনা শেখানো হয়। তোমাদের মাথাকে আল্লাহ কি করছেন? ইংরেজদের আবর্জনা থেকে হেফাজত করছেন। তোমাদের মাথায় কি ঢুকতেছে এখন? কোরআন। খুশি আছো? অনেকে আপত্তি করবে, অনেকে আপত্তি করবে তোমরা পরের বাড়ি খেয়ে বেড়াও। ওরা তো দাওয়াত টাওয়াত পায় না, তো স্কুলে পড়ে কেউ দাওয়াত দেয় তারে? তোমার আলে বলে সবাই দাওয়াত, তো ওরা হিংসা করে, দাওয়াত পায় না, খালি তোমরাই দাওয়াত পাও। হিংসা করে বলবে এই মেয়ে তোমরা খালি পরের বাড়ি খেয়ে বেড়াও। তো যে আমাদেরকে দাওয়াত দেয় সে আমাদেরকে পর মনে করে দিচ্ছে না আপন মনে করে দিচ্ছে? পরের বাড়ি কেমনে খেলাম? পর মনে করে দাওয়াত দিচ্ছে না আপন মনে করে? পর মনে করে কেউ দাওয়াত দেয়? আপন মনে করে দিচ্ছে। তা আপনের বাড়ি খাইছি আমি, পরের বাড়ি কোথায় খাইলাম? হ্যাঁ, হ্যাঁ, নিজে বাজার থেকে এত বড় রুই মাছ কিনে আনছে, তার বউ পাকাইছে, সে মাথাটা তোমার দিবে। কি পর মনে করে মাথা দিচ্ছে না আপন মনে করে? তাহলে পরের বাড়ি খাই না আপনের বাড়ি খাই? ওদের কথা গলত। আবার কেউ বলবে কি খাইবা কেমনে, এই যে সল্লুওয়ালা পড়তে তো খাইবা কেমনে, সার্টিফিকেট নেই খাইবা কেমনে, বলে কেনা তোমাদেরকে? এই খাইবা কেমনে কি অর্থ করে তারা? কি অর্থ করে? খাওয়া পাইবা না। কি অর্থ করে? ওটার ওই অর্থ না, অর্থ তারাও বোঝে নেই। খাইবা কেমন অর্থ হলো তুমি যখন নাকি আলেম হইবা, দিনের খেদমতে লাগবা, তো আল্লাহ তোমার সামনে এত রিজিক জমা করে দিবেন, এত রিজিক জমা করে দিবেন যে তুমি খায় কোনো কুল কেনারা করতে পারবা না। খায় কুল কেনারা করতে পারবা না। তখন তো মনে পড়ে আরে ছোটকালে আমার কইছিল খাইবা কেমনে, ঠিকই তো খায় তো কোনো লাইন করা যাইতেছে না, 2-5টা খায় পেটে জায়গা নেই, আরো কয়েকটা আইটেম রয়ে গেছে। তখন বলছো খাইবা কেনার অর্থ কি? খায় শেষ করা যাবে না, খায় না খাওয়ার অর্থ না, বুঝছ? হ্যাঁ, অনেকে বলে তোমরা তো পড়ো, লাভটা কি? তুমি কোরআন কিতাব পড়ো, লাভটা কি? কি জবাব দিবা?
সংক্ষেপে জবাব দেবা যে 1 নম্বর লাভ হলো আপনি এখনো আপনার বাপের নাম বলতে পারতেছেন। আমরা লোকদেরকে কোরআন কিতাব পড়াইতেছি, ওয়াজ নসিহত করতেছি, এর ওসিলায় আপনি এখনো আপনার বাপের নাম বলতে পারতেছেন। লন্ডন আমেরিকার লোকেরা কেউ বাপের নাম বলতে পারে না, কেউ বাপের নাম বলতে পারে না। তার বাপকে সেও জানে না, তার মাও জানে না। তার বাপকে সেও জানে না, তার মাও জানে না। তার মা আজকে ছিল এই ক্লাবে এক বেটার সাথে, কালকে ছিল ওই ক্লাবে আর এক বেটার সাথে, ওই ক্লাবে ক্লাবে ঘোরে। ক্লাব মানে অনেকগুলো কুত্তা, কালবুন মানে একটা কুত্তা, আর ক্লাব মানে অনেকগুলো কুত্তা। এই ক্লাবে ক্লাবে ঘুরছে। এই ঘুরতে ঘুরতে কখন তার পেটে বাচ্চা আসছে সে কেমনে কইবে? এই জন্য তারা সংসদে আইন করে নিছে যে কাউকে বাপের নাম জিজ্ঞেস করলে এটা অপরাধ, কাউকে বাপের নাম জিজ্ঞেস করা যাবে না, কিন্তু করে তার শাস্তি দেওয়া হবে। কেউ বাপের নাম জানে না, তার মাও জানে না। স্কুল কলেজে ভর্তি করে মানে ছেলের নামের সাথে কার নাম থাকে? মায়ের নাম থাকে। তারা বলো যে আমি যে পড়াশোনা করতেছি এর 1 নম্বর ফায়দা কি? 1 নম্বর ফায়দা কি? আপনি এখনো বাপের নাম কইতে পারতেছেন। এটা না থাকলে আপনার বাপকে আপনি কইতে পারবেন না। আমরা আছি বলে এখন এই দেশে হালাল দাদা পয়দা হইতেছে, হালাল দাদা। আমরা না থাকি, বিয়ে পড়ানোওয়ালা না থাকে, তখন কি পয়দা হবে? হারাম দাদা পয়দা হবে। আমরা আছি বলে এখনো জানাজা দিয়ে কি করা হইতেছে? স্থাপন করা হইতেছে। আমাদের না থাকি আপনাকে পোড়ানো হবে, সীতার মধ্যে নিয়ে পোড়ানো হবে, পোড়াই দেওয়া হবে। দুনিয়ার থেকে জাহান্নাম শুরু হয়ে গেল, জানাজা পাইবেন না মিয়া। আমরা না থাকলে কি পাইবেন না? জানাজা পাইবেন না। কি দুনিয়ার ফায়দা হইতেছে আমাদের দ্বারা? আমরা আছি বলে এখনো মানুষরা চুরি ডাকাতি করতেছে না। অধিকাংশ মানুষ চুরি ডাকাতি করতেছে না, সত্য কথা বলতেছে, হালাল পথে থাকতেছে, সত থাকতেছে। আলেমরা আছে বলে, আলেমরা না থাকতো সব চোরটা হয়ে যেত, সব ভেজাল হয়ে যেত, এবং সতর ডাকতো না, হাফ প্যান্ট পরতো। হাফ প্যান্ট পরলে সতর ডাকে? দুনিয়াতে যতটুকু শান্তি এখনো আছে আলেমদের ওয়াজ নসিহতের কারণে। লোকেরা চুরি ডাকাতি করতেছে না, ফাঁকিবাজি করতেছে না, মালে ভেজাল দিচ্ছে না দিনদার লোকেরা। এটুকু শান্তি কি নেই? আমাদের ছেলেকে দুনিয়াতে কোনো শান্তি হইতেছে না। এতক্ষণ যা করলে কি দুনিয়াবি শান্তি না আখেরাতের? হ্যাঁ, আখেরাতের ফায়দা, এগুলো সব দুনিয়ার ফায়দা। সে তার নাম বলতে পারতেছে, আখেরাতের ফায়দা না দুনিয়ার? এখনো হালাল দাদা হইতেছে, হারাম দাদা না। কোন জায়গার ফায়দা? দুনিয়া। এখনো লোকেরা জানাজা পাইতেছে, ওলামাদের দোয়া পাইতেছে, দুনিয়ার ফায়দা। আর আখেরাতের ফায়দা কি আমাদের দ্বারা? এক একজন হাফেজ আলেম হাসরের ময়দানে কমপক্ষে কয়জনকে সুপারিশ করে বেহেশতে নেবে? 10 জনকে বেহেশতে নেবে। তোমাদেরকে কমপক্ষে 10টা করে বেহেশতের টিকিট দেওয়া হবে। কয়টা? তোমার বংশের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে টিকিট দাও, দিয়ে তোমার সাথে করে লয়ে যাও। কোন জায়গায় ফায়দা? আমাদের যারা আখেরাতের ফায়দা হলো কিনা? হ্যাঁ, আমাদের রসুলের কত লোক আরশের ছায়া পাবে। হুজুরের কথা মানছে 7 প্রকার লোক আরশের ছায়া পাবে। 7 প্রকার লোক, যারা নীরবে জিকির করে, যারা বাইরে থাকলেও কানটা মসজিদের থাকে কখন আজান হবে, আছে না? তো 7 প্রকার লোক আরশের ছায়া পাবে হাসরের ময়দানে। কাদের উসিলা পাইল? আলেমদের উসিলা। আবার আলেম হাফেজদেরকে জান্নাতের যত উপরে আল্লাহ জায়গা দিবে,
তার বাপ মাকেও তত উপরে নিয়ে যাবে। হয়তো বাপ মা মূর্খ, ছেলে হাফেজ হয়েছে, ছেলে বাপ মাও অত উপরে জান্নাতের মধ্যে জায়গা পাবে। তা দুনিয়ার উপকার না আখিরাতের? আখিরাত। তাহলে আমাদের দ্বারা দুনিয়া আখিরাত সব জায়গায় উপকার হলো কিনা? হ্যাঁ, উপকার হয়েছে কিনা মনে করে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, হুজুররা কই বক্তৃতা করতে দেবেন এদেরকে, এগুলো কি মনে আছে বলবে, সব নোট করাই দিবে। কথা বুঝছো? দুনিয়া তো ফায়দা হইতেছে, আখিরাতেও শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার দ্বারা দুনিয়াতে কিছু ফায়দা হইতেছে, আখিরাতে হবে? প্যারাসিটামল লিখলো, তোমার মাথা ব্যথা ঠিক হয়ে গেল, কিন্তু দুনিয়া। তার প্যারাসিটামল খেয়ে কি প্রযুক্তি মুক্তি পাওয়া যাবে? আর আমাদের আখিরাতে বড় ফায়দা হলো, আমাদের ওসিলায় লাখ লাখ লোক, কোটি কোটি লোক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বেহেশতে চলে যাবে। হ্যাঁ, তো তাদের দ্বারা প্যারাসিটামল পাইল, প্যারাসিটামল। আর তোমাদের দ্বারা কি পাইল? জান্নাত পাইল। কোনটা বড় পাইল? প্যারাসিটামল বড় না বেহেশতে বড়? তাহলে সমাজের খেদমত কে বেশি করলো? তারা করছে না তোমরা করছো? কাজে এই যে অনেকে ইস্কাল করে, হ্যাঁ, তোমরা সমাজের বুঝা, সমাজের সহি না ভুল? ভুল, একদম ভুল। এই জন্য ভুল, তারাও সমাজকে খেদমত করতেছে, আমরাও খেদমত করতেছি। তো তারা বেতন খাইলে জায়েজ হয়, আমরা বেতন খাইলে তো সমাজে বোঝা হবে কেন? তারাও সমাজের খেদমত করতেছে, প্যারাসিটামল লেগে বাদ দেয়। আমরা সমাজের খেদমত করতেছি না? আরে প্রত্যেকদিন খাবে, আজকে নাই খাইলো, প্রত্যেক দিন আসতে পারবো? হ্যাঁ, প্রত্যেকদিন আসতে পারবো? আজকে রুহানি খোরাক খাও, সব রুহানি খানা, বুঝছো? আরে রোজা রাখো, তখন পারবো না সারাদিন। তো বলতে দিলাম তারা প্যারাসিটামল লেগে ফিস নিচ্ছে। আমরা যে দুনিয়া আখিরাতের এতগুলো ফায়দা দিলাম, আমরা কি মসজিদ মাসাতে বেতন নিতে পারবো না? তো পরজীবী কেমনে হলো? পরজীবী কেমনে হলাম আমরা? তোমরাও অবদান রাখতেছো, বেতন খাইতেছো, আমরা তার থেকে বড় অবদান রাখতেছি, আমরা মসজিদ মাসাতে বেতন খাইতেছি। তো পরজীবীর কি হলো? পরজীবী হইলো? আমরা পরের পর নির্ভর করে চলি না, কষ্ট করে বেতন নিচ্ছি। তুমিও কষ্ট করে নিচ্ছ, আমরা কষ্ট করে নিচ্ছি, পার্থক্য কি? এই ধরনের যত প্রশ্ন হয় সব একদম জবাব দিয়ে দিবা। জব না জানো জিজ্ঞেস করে নেবা, পারবে জব জানো না জিজ্ঞেস করবে। কোন ইংরেজি শিক্ষিত লোক আমাদের সামনে দলিল প্রমাণ দিয়ে কথা বলতে পারবে না, পারবেই না। ওদের সারা বিদ্যা আমাদের একটা আলিফের সমান না, ওদের সারা বিদ্যা আমাদের একটা আলিফের সমান না। কি পারবে আমাদের সাথে? ওদের পয়লা চান্সে বলো, ভাই কথা বলার আগে আপনি আত্মায় তোরা শোনাই দেন, আত্মায় তোরা শোনাই দেন, তারপর কথা হবে আপনার সাথে। ও কি বলবে? আত্মায় তো আমিও জানি না, আমার বাপও জানে না, আমার দাদাও জানে না। তোমার সাথে কোনো কথা নেই, তুই আত্মায় তো জানো না, তুই তো মানুষই না, জানোয়ারের কথা। তুই দোপায়া জানোয়ার, তুমি পায়খানা তৈরি করা কারখানা, পায়খানা তৈরি করা কারখানা। তুমি আত্মায় তো জানো না, দোয়া কোনো জানো না, কথা বলতে আসছো কোন সরবে? ইনশাআল্লাহ তোমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, তোমরা সমাজের নেতৃত্ব দিবে। দুনিয়াতেও হাসরের ময়দানও। আজকে যারা টিটকারি মারতেছে, হ্যাঁ, চল্লু আল্লাহ গাও টিটকারি মারো না, সব হাসরের ময়দানে তোমাদের পায়ে পড়বে। ভাইজান ভাইজান, আপনি তো বুঝতে পারেন না, দুনিয়াতে আপনার এত দাম আল্লাহর কাছে, মাফ করে দেন, মাফ করে দেন, আমার একখান টিকিট আছে, বেশি তাহলে উনি একটা টিকিট দিতে এসে কেন? তাহলে এখন ঠাট্টা করো কেন? হাসরের ময়দান তো পায়ে পড়বো একখান টিকিটের জন্য।
বেহেশতের এখন টিকিটের জন্য হুজুরদের পায়ে পড়তে হবে, তা তো দিবে না, এক লাথি মেরে ভাগাই দিব। দুনিয়াতে তুমি সমালোচনা করতে, আমাদের মাদ্রাসার বদনাম করতে, ওলামাদের বদনাম করতে, আর টিকিট, এই টিকিটে কোনো কাজ হবে, এই টিকিটে কোনো কাজ হবে। বিএনপির কেউ মারা গেল, বিএনপির কর্মী আছে না, মারা গেলে তারা এটা বুঝাই দিয়ে আসলো আওয়ামী লীগের কাছে, হ্যাঁ, বিএনপির কর্মী ছিল, মারা গেছে, এখন আমরা আপনাদের দিয়ে গেলাম, আপনারা কাফন দাফন কি করে নিবে? আমরা নিব না, সারা জীবন বিএনপি ছিল, এখন মরে গেছে আর আমাদেরকে দিচ্ছেন, আমরা এটা নিব না, নিবে? ঠিক এরকম অনেকে সারা জীবন নাস্তিক ছিল, কি ছিল? নাস্তিক ছিল, কোরআনকে তার বিরুদ্ধে কথা বলছে, মৃত্যুর পরে লম্বা কুত্তা পড়ায় আমরা দিয়ে আসলাম, হ্যাঁ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, হে রাসূল আপনার দলে দিয়ে গেলাম। সারা জীবন শয়তানের দল, শয়তানের পার্টি করছে, আর মৃত্যু পরে লম্বা কুত্তা গায়ে দিয়ে, হ্যাঁ, কার দলে দিলাম? রাসূলের দলে। রাসূল নিবে এটা? রাসূল নিবে? সারা জীবন শয়তানের পার্টি করছে, আর মরে গেছেন আমার পার্টি দিচ্ছ, তো লয়ে যাও। বুঝতেছ আমার কথা? বুঝতেছ? মনে করে রাখতে হবে, পাক্কা আলেম হইতে হবে, মজবুত আলেম হইতে হবে। সর্বশেষ কয়েকটা ভুল নজর পড়তে বলে দেই। তোমরা কাতার বানাইছিল না, রাস্তায় কাতার বানাইছিল না? অনেক কাতার একদিক দিয়ে বানাইবা, দুই দিকে না, কয় দিকে? একদিক দিয়ে। কারণ যে মেহমান আসে তার ডাইনে থাকতে হয়, যাতে মুসাফা করা যায়। মুসাফা করতে হলে যার সাথে মুসাফা করবা তার কোন পাশটা আসতে হবে? কোন পাশটা আসতে হবে? কিন্তু দুই পাশটা পারো তো, কিছু লোক বাম হাতে পড়বে না, এরা আমাকে মুসাফা করতে পারে, ইনি করতে পারে আমার ডাইনে, ইনি করতে পারবে না। এনার করতে হলে ঘুরে এই পাশে আমার ডাইনে আসতে হবে। দুই কাতার করতে হলে যারা বামে থাকবে তারা তো মুসাফা করতে পারবে না। কাতার কয়টা করবা? একটা করবা। বুঝে আসছে? একটা ভুল নজরে আসছিল। আরটা ভুল নজরে আসছে, এখানে নামাজের মশলা হয় কিনা, এটা সে তো নামাজ পড়তেছিল, দুই হাত এরকম মিলাই দিচ্ছে, দিয়ে হাতের উপরে এটা কি তরিকা? দুই হাতের মাঝখানে এক বিঘা থাক থাকবে, তুমি সিজদা করবা, চেহারা হাতের সাথে লাগবে না, চেহারা থেকে হাত একটু ফাঁকা থাকবে। এইখানে কে ছিল, সে কিন্তু এইভাবে সিজদা করছে, একদম হাতের উপরে। বুঝলেন কথা? তারপর তোমাদের টুপিগুলো একটু বেশি উঁচা হয়ে গেছে, সুন্নত হয়নি। আল্লাহ রাসূল সফরে উঁচা টুপি পড়তেন, সুন্নত হয়নি মানে সফরের সুন্নত এটা, সফরে উঁচা টুপি পড়তেন। কিন্তু বাড়িতে যখন থাকতেন তখন তো টুপি পড়তেন যেটাকে মাথা সাথে আমার একটা ফাঁকা ছাড়া লাগানো, যখন বাড়িতে থাকতেন এই টুপি পড়তেন। তোমাদের গুলো আসছো এখন বাড়িতে, মাথার সাথে বাড়ির মতোই, কিন্তু টুপি পড়ছো সফরের। সফর বুঝো না? আমরা ঢাকাতে সফর করে আসলাম, আসছো বাড়িতে কিন্তু টুপি পড়ছো কোন জায়গায়? সফরে। খেয়াল রাখবা, এলো দেখে দিবা, তবলিগে গেলে, কোনো সফরে গেলে তখন এটা পারবো। আর এখানে কি টুপি পরবা? মাথার সাথে লাগানো, মাথার সাথে লাগানো। বুঝে আসছে? হ্যাঁ, নামাজের জন্য বারবার ট্রেনিং হয়, উস্তাদদেরকে বলতেছি, পুরা নামাজ যেন সুন্দর হয়। প্রত্যেকটা ছেলে যেন বাপ মায়ের হক বলতে পারে, প্রত্যেকটা ছেলে যেন আল্লাহ ৯৯ নাম বলতে পারে। আপনি এগুলো ব্যবস্থা করবেন, না পারলে কিন্তু আপনাদের বেতন কাটিয়ে দিব। খালি পড়াইলে হবে না, শিক্ষার সাথে দীক্ষা দিতে হবে, শিক্ষার সাথে দীক্ষা দিতে হবে। তাহলে বুঝে এলাকার লোকেরা আলিয়া পড়ে কি শিখছে, আর এরা বাচ্চা বাচ্চা মানুষ এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আল্লাহ ৯৯ নাম মুখস্থ হয়ে গেছে, বাপ মার ১৪টা হক বলতে পারে, মসজিদে ঢোকার ৫ সুন্নত বলতে পারে,
নামাজের সুন্নত বলতে পারে, পার্থক্য বুঝবে না যে ওটা সরকারি, এটা দরকারি। এটা সরকারি মাদ্রাসা, এটা দরকারি মাদ্রাসা। এটাও সরকারি, আর এক কথা এটাও কি সরকারি, কিন্তু আসল সরকারি। আসল সরকারকে ওই সরকারের এটা। আমরাও মন্ত্রী, কিন্তু এই দুনিয়ার গভর্নমেন্টের না, আসল সরকারের মন্ত্রী আমরা। কারণ দুনিয়াতে যদি কেউ প্রেসিডেন্ট হয় বা কিছু হয়, এতে সব জেলে দিতে হয়। এরশাদ মিয়া 10 বছর চালাইছিল বাংলাদেশ, পরে ওনার 13 বছর জেল হয়েছিল। 10 বছর কি জন্য চালাইলা? জেল হয়েছিল কত বছর? 13 বছর। আর এই খালেদা হাসিনা সব জেল হয়ে গেছিল। খালেদা হাসিনা এবং এদের যত মন্ত্রী আছে তত্ত্বাবধায়ক সব জেল হয়ে গেছে। কেন মন্ত্রী হইলা তুমি? তুই তো চোর, চোর মন্ত্রী হইলা কেন? যাও জেলে যাও। তো দুনিয়ার সরকারের মন্ত্রী হইলে, প্রধানমন্ত্রী হইলে, প্রেসিডেন্ট হইলে জেল কাটতে হয়। আর আসল সরকারের যদি তুমি এমপি মন্ত্রী হইতে পারো, জেল নেই, তোমার জান্নাত আছে। কোনটা লাভ বেশি? এটা হলো আসল সরকারি, ওটা হলো নকল সরকার, আর এটা হলো দরকারি মাদ্রাসা। মনে থাকবে, মন ছোট করার দরকার নেই যে আমাদের সার্টিফিকেট নেই। আরে বাবা, আল্লাহ তো সার্টিফিকেট দিয়ে রাখতে কোরআনে। আল্লাহ রসুল সার্টিফিকেট দিচ্ছে তোমাকে, তুমি রসুলের নায়েব, নায়েবের রসুল। আর কোন সার্টিফিকেট লাগবে তোমার? আল্লাহ রসুল যখন তোমাকে সার্টিফিকেট দিয়ে রাখছে, তো তুমি একজন মৌলানা, তুমি একজন মুফতি, তুমি নায়েবের রসুল, এগুলো সার্টিফিকেট না? এটা কে দিয়ে রাখছে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর হাবিব বলেন নাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা? তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, সেই সর্বোত্তম যে কোরআন পড়ে আর অন্যকে পড়ায়। বলে নাই? সেটা কি সার্টিফিকেট না? তুই সর্বোত্তম হওয়ার সার্টিফিকেট না? এই সরকারের সার্টিফিকেট চাও কেন? দরকার আছে? এই সরকার কি সূরা ফাতিহা জানে? এই সরকার সূরা ফাতিহা জানে? দোয়া কুনুত জানে? কোরআন সহিহ করে পড়তে জানে? ও তোমার কি সার্টিফিকেট দিবে? ও তো তোমার সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। তো ভালো করে বুঝো, এই সরকারের অধিকার নেই তোমাকে সার্টিফিকেট দেওয়া। একটা লোক এমএ পড়ছে, বুঝছো? তো সে নাপিতকে দেয়, বললো, নাপিত আপনি দয়া করে একটা সার্টিফিকেট দেন। এমএ তে পড়লো, এর কি নাপিতের সার্টিফিকেট দেওয়ার অধিকার আছে? হ্যাঁ, নাপিত অধিকার আছে না? এই সরকার সার্টিফিকেট চাওয়া যাবে না, এদের সার্টিফিকেট দেওয়ার কোন অধিকার নেই। কারণ তারা আমাদের এই কোরআন কিতাব বোঝে না, এরা মনে করো নাপিত, কোরআন কিতাবের কিছুই বোঝে না। ওরা তোমার কি সার্টিফিকেট দিবে? যে আল্লাহ বুঝে, যে আল্লাহ কোরআনের মর্যাদা দিছে, উনি তো সার্টিফিকেট দিয়ে রাখছে। এরপরে সার্টিফিকেট দরকার আছে? আমরা সার্টিফিকেট ছাড়া চলতেছি না, সরকারের সার্টিফিকেট ছাড়া চলতেছে না। আমাদেরকে লোকেরা সম্মান করে না। চলো আমার সাথে বাংলাদেশে যেখানে যাই, হ্যাঁ, সেখানে আমার জুতা ওঠানোর জন্য কত লোক আসে। হ্যাঁ, আমি টাকা দিয়ে কিনে রাখছি তাদেরকে, সবাই সম্মান করতে, সবাই কিছু খাওয়ানোর জন্য পাগল হয়ে যেত, বয়স শোনার জন্য পাগল হয়ে যেত। তাহলে সরকার সার্টিফিকেট ছাড়া সম্মান পাওয়া যায় না? হ্যাঁ, তাই খাওয়া পাওয়া যায় না? আর কি দরকার? কোন অবস্থায় ওই সমস্ত কথা শুনবো? অনেকে অনেক কথা বলবে, কারো কথা শুনবা না। মনোযোগ দিয়ে পড়ো, দেখো আল্লাহ তোমাদেরকে, হ্যাঁ, কাউকে রাজধানী ঢাকায় নিয়ে যাবে, হ্যাঁ, কাউকে চিটাগাং নিয়ে যাবে, কাউকে চাঁদপুর নিয়ে যাবে। এক জামানায় চাঁদপুর থেকে লোকেরা আসতো কোরআন শিখেছে। কই থেকে? চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে আসতো। আমি ওদের চাঁদপুর বয়ান করতে গেছিলাম, দেখি যে আমাদের মাদ্রাসা যদি ছাত্র ওখানে কোরআন পড়াইতে, যেখান থেকে লোকেরা আসতো আমাদের দেশে কোরআন পড়াইতে। হ্যাঁ, হ্যাঁ, এই কমলাপুর মাদ্রাসার ছাত্র, এই এলাকার ছাত্র
চাঁদপুর কি করতেছে কোরআন শরীফ পড়ে আল্লাহর কুদরত না? হ্যাঁ, এলেমের দ্বারাই তো হয়েছে। আজকে আমি রাজধানীতে থাকি, কিসের ওসিলায়? রাজধানীতে এমনি থাকা যায়? সব কিনতে হয়। এই কিনতে আমরা আছি কিসের ওসিলায়? এলেমের ওসিলায় না? আল্লাহ এলেমের ওসিলায় তোমাদেরকে অনেক বড় বানাবে। আমার কথাগুলো মনে করে রাখো, খাতার মধ্যে নোট করে রাখো এবং এর করে বক্তৃতা করো। এই লাইনের কি কি ফজিলত বলছে, এই লাইন পড়লে দুনিয়াতে কি কি লাভ হবে জনগণের, আখিরাতে কি কি লাভ হবে, এগুলো খাতায় নোট করো এবং সাপ্তাহিক বয়ান করো। কতগুলো মনে থাকে, তাহলে কেউ তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। শয়তান কিন্তু সাংঘাতিক ধোঁকা দিবে। শয়তান জানে যে একটা ছেলে আলেম হয়ে গেলে ওই এলাকা আমার আর কোনো কার্যক্রম চলবে না। খুব ভালো করে জানে যে এই যে পিচ্ছি নাবালেগ, এত নাবালেগ, এখন আমি এটা না ঠেকাই, এদের মাদ্রাসা থেকে না সরাই দিতে পারি, এ যদি পড়তে পড়তে আলেম হয়ে যায় এক থানা আমার হাতছাড়া হয়ে যাবে। আমি পুরো থানায় একটা গানের একটা ব্যবস্থা করলাম। হ্যাঁ, গানের ব্যবস্থা। এই হুজুর জন্য আলেম হয়ে যাবে, এই যদি মসজিদে বয়ান দেয় গানের বিরুদ্ধে, তো লোকেরা ওয়েন্টে রওনা হয়ে যায়, প্যান্ডেল উড়ায়, হ্যাঁ, কারা কারা গান গাইতে আইতেছে, সব একদম শিবসা নদী পার করে দিয়ে আসবে। ঠিক কিনা? শয়তান কিন্তু তোমাদের খুব বেশি ধোঁকা দিবে। সূরা নাসের মধ্যে এই কথা আছে, জিন্নাতি, তোরা শয়তানের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা বিশ্বাস করবা না? আমি কোরআন হাদিস যেটা বললাম এটা বিশ্বাস করবা? হ্যাঁ, কে কে বিশ্বাস করবা? তারা হাত দেখাও। আল্লাহ সব হাতগুলোকে কবুল করে দাও। আল্লাহ সবাইকে তোমার দিনের খাদেম বানিয়ে দাও। মৃত্যু পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সকল মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ খাস করে ডাক্তার সাহেবের আব্বা আম্মা, আরো মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ সমস্ত মুর্দাগার কবরকে নূরের দ্বারা ভরে দাও। আল্লাহ এই তালেব ইলমকে তুমি হক্কানি রব্বানি আলেম হওয়ার, হাফেজ হওয়ার তৌফিক দাও। আল্লাহ পুরা এলাকাকে, পুরা বাংলাদেশকে তারা আলোকিত করতে পারে। আল্লাহ এরকম এলেম তাদেরকে দান করো। আল্লাহ এদের আব্বা আম্মার নয়নকে জোড়ায় দাও। আল্লাহ এদেরকে মস্ত বড় আলেম হওয়ার তৌফিক দান করো। এরা যেন দিনের দাওয়াতকে শুধু বাংলাদেশে না, পৃথিবীর আনাচে কানাচে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারে। আল্লাহ তুমি এইভাবে এই বাচ্চাগুলোকে কবুল করে নাও। এদের স্বাস্থ্যকে মজবুত করে দাও, এদের ব্রেনকে বাড়িয়ে দাও। আল্লাহ এদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো, শয়তানের কুমন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ এদের সকলকে দিনের দায়ী, দিনের মুআল্লিম বানায় দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের নেক মকসুদ গুলো পুরা করে দাও। হালাল রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, সব পেরেশানি মাওলা দয়া করে দূর করে দাও। আল্লাহ সব পেরেশানি দূর করে দাও। আল্লাহ যে মাদ্রাসা আমরা বসে আছি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ তোমার পছন্দ মোতাবেক তাকে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ এর জন্য যা কিছু দরকার আছে আল্লাহ মসজিদের জায়গাটা একসাথে দরকার, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ উত্তর পাশের জায়গাটা খুবই জরুরি আমাদের জন্য।
আল্লাহ তুমি সহজে ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি সহজে ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি সহজে ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যা কিছু প্রয়োজন তোমার ভালো করে জানা আছে, আল্লাহ খাজানার গায়েব থেকে ব্যবস্থা পুরা এলাকায় দিনদারি কায়েম করে দাও। আল্লাহ এলাকার বিপদ আপদকে সম্পূর্ণ দূর করে দাও। আল্লাহ সমস্ত মুসিবতকে দূর করে দাও। আল্লাহ বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও। যারা কোরআন সুন্নাত মিটাইতে চায় আল্লাহ তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্র দিয়ে আল্লাহ তাদেরকে শায়েস্তা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের বিবিদেরকে দিনদার বানায় দাও, আমাদের আওলাদদেরকে দিনদার বানায় দাও। আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো, যত অকল্যাণ থেকে মুক্তি চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করো। আল্লাহ আমাদের যার যখন আল্লাহ তোমার সাথে সাক্ষাতের সময় হবে মাওলা, মাওলা আমাদেরকে ঈমানের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين এখন তোমরা তোমাদের যে আমল আছে করো।